قد كانت لكم أسوة حسنة في إبراهيم ইব্রাহিম ইসলামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। এক নম্বর মিল হলো আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের। রাসূল উসওয়াতুন হাসানার মালিক, ইব্রাহিম আলাইহিস সালাম উসওয়াতুন হাসানার মালিক। উসওয়াতুন হাসানা মানে কি? সর্বোত্তম, শ্রেষ্ঠ, অনুপম, অনুকরণীয়, সুন্দর আদর্শের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ দুইজন সমান। যেমন পিতা তেমন সন্তান, আমরা বলি যেমন পিতার তেমন সন্তান। এভাবে ইব্রাহিম ইসলাম যেমন পিতা, ইব্রাহিম ইসলামের সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন সেটা যোগ্য পিতার যোগ্য সন্তান। লাইক ফাদার লাইক সন, যেমন পিতা তেমন সন্তান, একেবারে সমানে সমানে। এরপরে 2 নম্বর মিল হলো, 2 নম্বর ছিলেন সূরাতুল ওয়াজহি। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য যেমন ছিল, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য তেমন ছিল, সেগা মিল ছিল। আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো লাখ অনন্ত যত কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, মায়া করে, দয়া করে পবিত্র সালাতুল জমাই এক সপ্তাহ অতিবাহিত করার পরে আবারও সুস্থ শরীরে আল্লাহর পবিত্র ঘরে বসার সুযোগ সৌভাগ্য দান করেছেন। সে আল্লাহর দরবারে খুশি হয়ে প্রাণ খুলে জবান ছেড়ে সবাই একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অনেক অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া, শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা নিয়ে প্রেরণ করছি আমাদের সকলের দয়াল নবী, মায়ার নবী
গুনাহগার উম্মতের কান্ডারি, শাফাতের অধিকারী, শফিউল মুজনবিন, রাহমাতুল আলামিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মক্কার নূরি, মদিনার জ্যোতি, বিশ্ব সবার সভাপতি, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর পেয়ারা হাবিব, দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ হাজিরিন কিরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে খানাই কাবার আশেপাশে জন্মগ্রহণ করানোর জন্যে, পাঠানোর জন্যে যেই নবী দোয়া করেছিলেন সেই নবী হচ্ছেন আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং সামনে যেই সময় আসতেছে আমল, হজ, উমরা, হজের সকল কার্যাদি, একেবারে খানাই কাবা, তাওয়াফ, তারপরে জমজম কূপ, হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিম, জবলে রহমত, তারপর ওকুফে আরাফা এবং সাফা মারওয়া পাহাড়ে সাই করা। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। হজের সকল কার্যাদি, এমনকি মিনার প্রান্তরে কোরবানি করে আল্লাহর নৈকট্য হাসিল করা, সমস্ত কার্যাদি যার স্মৃতি বিজড়িত, যার সুন্নত, যার সংসারের, যার সাথে একেবারে 100 সম্পর্কিত, তিনি হচ্ছেন আমাদের সকলের বিশ্ব মুসলিম উম্মার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার ফ্যামিলির সাথে সম্পর্কিত, বলেন সুবহানাল্লাহ বিহাম। এই জন্য আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে কথা বললেই সেই ইতিহাস, সেই সমস্ত কথা উঠে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ নবী যে দুনিয়াতে আসছিলেন, মাত্র 10 থেকে 12 জন নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগে দুনিয়াতে আসছিলেন। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত বেশি নবী রাসূল অতিবাহিত হয় নাই, মাত্র 10 থেকে 12 জন, এর থেকে বেশি হবে না। এটা কাসাসুল আম্বিয়া সেভাবেই বর্ণনা এসেছে। হজরতে আদম আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এভাবে সংক্ষিপ্ত খুব শর্ট কয়েকজন নবী। এরপরেই আল্লাহ পাক হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এমন এক নিকৃষ্ট পরিস্থিতিতে, যে সময় মানুষ আল্লাহ পাকের গোলামি বাদ দিয়ে মানুষ সৃষ্টির গোলামি করা শুরু করেছেন। সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, শিরিক, বেদাত, সমস্ত অন্যায়ের সাগরে ডুবে পড়েছিল। এক স্বৈরাচার জালিম শাসক এসে মানুষকে আল্লাহর গোলামি থেকে তার গোলামির দিকে ফিরিয়ে নিয়েছিল। যুগের মধ্যে বিশ্ব সেরা, বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব জগতে যে কয়েকজন স্বৈরাচার বাদশাহ শাসন করেছিল বিশ্বব্যাপী, যে 4 জনের কথা ইসলামের ইতিহাসে এসেছে, এর ভিতরে 2 জন হচ্ছে মুসলমান, 2 জন হচ্ছে কাফের। এর ভিতরে একজন হলো নমরুদ, যে সারা বিশ্বব্যাপী চালিয়েছিল, কিন্তু সে ছিল কাফের। তো হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক যুগে নমরুদ একেবারে নিকৃষ্ট সব কিছুতে অধঃপতন নিয়ে গিয়েছিল। সেই সময় আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কী পরিস্থিতিতে কিভাবে চ্যালেঞ্জ করে পাঠালেন সেটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ পাক চাইলে
গোপনে পাঠাতে পারতেন, কিন্তু গোপনে পাঠান নাই, সংকেত দিয়ে চ্যালেঞ্জ করে তাদের কলিজায় আগুন ধরিয়ে দিয়ে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সবসময় বলেন যে সত্য যখন আসবে, হাজারো মিথ্যা স্বৈরাচার জালিমরা চেষ্টা করলেও সে সত্যকে কেউ বন্ধ করতে পারবে না, সেই ক্ষমতা কারো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য নিয়ে আসবেন, হেদায়েতের নূর নিয়ে, সত্যের বাণী নিয়ে আসবেন। গোটা বিশ্বব্যাপী অন্ধকার অমানিসে চেয়ে গেছে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন মূর্তি পূজকের ঘরে। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠানোর পরে অসংখ্য পরীক্ষা নিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা মানুষকে শোনানোর জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুশ শুআরায় বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের সংবাদ, জীবন কাহিনী আপনার উম্মতদেরকে আপনি শোনান, তেলাওয়াত করে শোনান, তারা জানুক আল্লাহর কুদরত, তারা জানুক। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক আরো বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। এজন্য আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বলবেন, আপনার আদর্শ, আপনার উসওয়া যেমন হাসানা, আপনার জীবন অনুসরণ করা সমস্ত মানুষের জন্য শ্রেষ্ঠ একটি আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটাও সারা দুনিয়ার মানুষের জন্য সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। ওয়াল্লাযীনা মাআহু, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন তার ঈমানের উপরে, তাদের জীবনটাও সমস্ত মানুষের জন্য অনুসরণীয় আদর্শ হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এজন্য আপনাকে যেমন জানা প্রয়োজন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকেও সেভাবেই জানা প্রয়োজন। আপনি তাদের কাছে সেটা উপস্থাপন করুন, এবং এটাও বলে দিন যারা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে, আদর্শ থেকে সরিয়ে যাবে, তারা হবে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত এবং আহাম্মক। আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। নিশ্চয় তারাই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে, আদর্শ থেকে সরে যাবে, যারা বোকা, যারা আহাম্মক, যারা ক্ষতিগ্রস্ত আখিরাতে। এবং আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে, আমি তাকে নির্বাচিত করেছি। কেন নির্বাচিত করেছি? এই জন্য নির্বাচিত করেছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক মহামানব, এমন একজন গোলাম আমার, যাকে আমি যেই সময় যে ক্ষেত্রে বলেছি আসলিম, তুমি আমার এই সিদ্ধান্তের উপরে আত্মসমর্পণ করো, তিনি কোনো কথাই বলেন নাই। জীবনের হুমকি আসুক বা না আসুক, জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আমার যেখানেই আমি আত্মসমর্পণ করতে বলেছি, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। কোনো কথা নাই, আল্লাহ তুমি বলেছো যেমন আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত হবে তেমন, তোমার কথার বাইরে আমি এক চুল পরিমাণ যেতে রাজি নয়। তোমার অনুযায়ী, তোমার পছন্দ সহিহ অনুযায়ী, তোমার রিসু অনুযায়ী আমি ইব্রাহিমের জীবন চলবে, তাতে আমার জীবন থাক আর যাক। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ইসলামের
এই জীবন, এই ইতিহাস মানুষকে শোনালেন। ইব্রাহিম আলাইহিসসালামের তার আশেপাশে তার সন্তানের সন্তান আল্লাহ পাক অসংখ্য নবী বানিয়েছেন। ইব্রাহিম ইসলামকে 2 সন্তান আল্লাহ দিয়েছেন। এক সন্তানের নাম হলো, প্রথম বিবি হাজরা থেকে জন্ম নিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিসসালাম। আরেক স্ত্রী থেকে জন্ম নিয়েছে হযরত ইসহাক আলাইহিসসালাম। একজন হুজুর তো বলে ফেলেছেন যে কোনো নবী ছিলেন না যেই নবী একাধিক বিয়ে করেন নাই। এখন অনেক হুজুর দ্বিতীয় বিবাহ করেছে বলে সেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে যে হুজুর কেন দ্বিতীয় বিবাহ করছে। ইব্রাহিম আলাইহিসসালামও তো 2টা বিবাহ একেবারে প্রসিদ্ধ, বিবি হাজেরা এবং সারাই আলাইহিসসালাম। এবং 2টি বিবাহের মধ্যে আল্লাহ পাক 2টি মহামূল্যবান নিয়ামতও লুকিয়ে রেখেছেন। এক স্ত্রী থেকে দিয়েছেন ইসমাঈল আলাইহিসসালাম, যিনি ইসমাঈল ইসলাম থেকে পরবর্তীতে আর কোনো নবী রাসূল আসে নাই। বহুদিন পরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এবার ইসমাঈল ইসলামের বংশ থেকে আরেকজন নবী, দ্বিতীয় হযরতে সারা আলাইহিস সালাম থেকে জন্মগ্রহণ করেছেন। তেনাকে আল্লাহ নবী বানিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ পাক 70,000-এর উপরে বেশি পয়গম্বর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সব নবী ধরতে গেলে ইব্রাহিম ইসলামের বংশধর। আর ইসমাঈল ইসলাম এমন একজন পয়গম্বর যার নসব থেকে শ্রেষ্ঠ নবী জন্মগ্রহণ করেছেন। ইতিহাসের পাতায় একবার পড়েছি, সেটা আমি নোট করে রেখেছি। পৃথিবীতে এমন একজন নারী, যেই নারীটা এত ভাগ্যবান সেই মহিলাটি, যার স্বামীও ছিল নবী, যার পিতাও ছিলেন নবী, যার ছেলেও ছিলেন নবী, যার ভাই ছিল নবী। এমন একজন নারী যে এত ভাগ্যবান, যার স্ত্রীও ছিলেন একজন নবী, যার সন্তানও ছিল একজন নবী। আশেপাশে ডানে বামে ওপরে নিচে বাবা দাদার দাদা সবাই পয়গম্বর। এমন একজন মহিষী নারীর কথা আমি এসেছে। যে নারীটার নাম হলো সৈয়দা হযরত লাইয়া বিনতে ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের একটি মেয়ে। ইয়াকুব আলাইহিস সালামের একটি মেয়ের নাম রহিমা হিসাবে তাকে মানুষ সবাই চিনত। তাই শোনেন, বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মেয়ের নাম হলো রহিমা। ইয়াকুব আলাইহিস সালামের সেই মেয়ের যদি ইয়াকুব আলাইহিস সালাম যদি সেই মেয়ের বাবা হয়, তাহলে অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম সেই মেয়ের ভাই হয়ে যাবে। কারণ ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার ভাই। আবার স্বামী হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিয়ে দিয়েছে একজন নবীর কাছে, যে নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সেই মহিলাটির ছেলের একজন পয়গম্বর হযরত যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মহিলা একটি সন্তান জন্ম দিয়েছে, হয়তো কয়েকটি সন্তান জন্ম দিয়েছে। একটি সন্তানকে আল্লাহ পাক নবী বানিয়েছেন। সন্তান হলেন যুলকিফল আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামী হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মেয়ের ভাই হচ্ছেন একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মেয়ের বাবা হচ্ছেন একজন নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মেয়েটির দাদা হচ্ছেন একজন নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীর দাদার বাবা হচ্ছে একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বলেন সুবহানাল্লাহ, কি ভাগ্যবান রে সেই মহিলাটির সুন্দর বংশটা। চতুর্দিকে নবুয়তের নবীর সেই সম্মান মর্যাদায় মেয়েটি পেয়েছে। আমি এটা এজন্য বললাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন একজন নবী। তার সন্তান ইয়াকুব সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামকে বানিয়েছেন নবী। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে বানিয়েছেন একজন নবী। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে একজন নবী। এভাবে করে 70,000-এর বেশি নবী ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
এজন্যই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের জন্য সম্মানের জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত সম্মানিত করলেন, যার সন্তানকেও বানিয়েছেন নবী, যাকে নিজেকেও বানিয়েছেন নবী, নাতিকেও বানিয়েছেন নবী, ফুতিকেও বানিয়েছেন নবী, এভাবে বংশ পরম্পরায় সবাই 70,000 নবী বানিয়েছেন। এমনকি আরেকজন নবী ইসমাইলের বংশ দিয়া নবীদের নবী, নবীদের রাজা, নবীদের সম্মান, সকল রসুলদের রসুল আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বানিয়েছেন ইসমাইলের বংশ দিয়া নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সকল নবীরাই ইব্রাহিম ইসলামের সকল নবীর পিতা যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে সম্মান এটাকে এমনি দিয়েছেন, এটা এমনি দেন নাই। এটা দেওয়ার জন্য ইব্রাহিম ইসলামকে আল্লাহ পাক পরীক্ষার উপর পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা ছাড়া কিছু অর্জন করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময় আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। কয়েকটি বিষয় আল্লাহ পাক ইব্রাহিম ইসলাম থেকে জীবনে বহু পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন। ফাআতাম্মাহুন্না, এবং সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে 100 মিয়া ফিল মিয়া 100 নম্বর পেয়ে আল্লাহর দরবারে ইব্রাহিম পাশ করেছেন। সুবহানাল্লাহ। পাশ করার পর আল্লাহ পাক পুরস্কার দিচ্ছেন, আপনাকে যতবার যত কঠিন পরীক্ষা নিয়েছি সকল পরীক্ষায় আপনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আমি রেজাল্ট আউট করে পুরস্কার ঘোষণা করছি। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। সকল মানুষের জন্য আমি আপনাকে ইমাম হিসেবে নির্বাচিত করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য ইমাম বানিয়েছি। এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মানুষের জন্য আপনাকে, গোটা জাতির জন্য আপনাকে আমি পিতা বানিয়েছি। পিতার অনেক অর্থ আছে। পিতা মানে অভিভাবক, পিতা মানে মুরব্বী, পিতা মানে গার্ডিয়ান, পিতা মানে নেতা, পিতা মানে আমির, পিতা মানে রাহবার, পিতা মানে মুর্শিদ, পিতা মানে পীর সাহেব, পিতা মানে আপনার সকল কাজের পরামর্শদাতা, পিতা মানে উপদেষ্টা, পিতা মানে পরামর্শদাতা, পিতা মানে সব কিছু হয়। সকল মর্যাদা আমি ইব্রাহিম রে আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত সম্মান মর্যাদা আমি আপনাকে দান করেছি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীজির 7টি বিষয়ে হুবহু খাপে খাপ মিল বলে আমি আপনাদেরকে বলেছিলাম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উসওয়াতুন হাসানার মালিক, আর আমার নবীও ছিলেন উসওয়াতুন হাসানা। সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সর্বোত্তম অনুপম আদর্শের অধিকারী, উসওয়াতুন হাসানা। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক একই আয়াত বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। ইব্রাহিম ইসলামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। 1 নম্বর মিল হলো আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের। রাসূল উসওয়াতুন হাসানার মালিক, ইব্রাহিম আলাইহিস সালাম উসওয়াতুন হাসানার মালিক। উসওয়াতুন হাসানা মানে কি? সর্বোত্তম, শ্রেষ্ঠ, অনুপম, অনুকরণীয়, সুন্দর আদর্শের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহ, দুইজন সমান। যেমন পিতা তেমন সন্তান, আমরা বলি যেমন পিতার তেমন সন্তান।
এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন সেটা যোগ্য পিতার যোগ্য সন্তান। লাইক ফাদার লাইক সন, যেমন পিতা তেমন সন্তান, একেবারে সমানে সমানে। এরপরে 2 নম্বর মিল হলো, 2 নম্বর ছিলেন সূরাতুল ওয়াজহি। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য যেমন ছিল, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য তেমন ছিল, সেগা মিল ছিল। আমাদের এখানে অনেক মানুষ আছে যে আমাকে অনেকেই দেখলে বড় ভাই মনে করে, যেহেতু পিতার একই পিতার। এখন অনেক ভাই আছে যে 2 ভাই একেবারে হুবহু, একসাথে দেখলে বুঝতে পারে, আলাদা দেখলে মনে করে যে কে বুঝতে পারে না। আমাদের লেখাপড়ার সময় একজন বন্ধু ছিল, এক ছেলেকে দিয়েছে স্কুলে, আরেক ছেলেকে দিয়েছে মাদ্রাসায় আমাদের সাথে। একজনের নাম ছিল জাহেদ, আরেকজনের নাম ছিল জাভেদ, চেহারাই হুবহু মিল। মাঝে মধ্যে আমরা রাস্তাঘাটে দেখলে স্কুল পড়ুয়া সেই জাভেদকে বলতাম, দোস্ত রে কেমন আছিস? সে কথা বলে না, আসলে সে তো আমাদের সে বন্ধু না, ওই আরেকজন ভাই। বুঝতেই পারতাম না, হুবহু মিল। মানুষের চেহারার সাথে চেহারার প্রায় 80-90% মিল থাকলে মানুষ আলাদা দেখলে বুঝতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের বহু বছর পরে ইসমাঈল ইসলামের বংশ দিয়া রাসূল পাক জন্ম নিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার যে একটা ফিগার, চেহারাটা সৌন্দর্য, একটা যে মায়াবী চেহারা হুবহু মিল ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে চেহারার দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে হুবহু, হুবহু বললে তো 19-20 থাকে, তারপরে তো যদি প্রায় যদি 90+ হয়, এটাকে আর 10টাকে মানুষ ধরে না। 100-এর মধ্যে 90-95 মিল হলে আর 5 এগুলো মানুষের চোখে ধরে না, প্রায় মিল। উসওয়াতুন হাসানার দিক থেকেও মিল। 3 নম্বর মিল হলো, জগতের মধ্যে 5 জন নবী বেশি কষ্ট করেছেন, বেশি নির্যাতিত হয়েছেন, বেশি জীবনে হুমকির মুখে পড়েছেন। দ্বীনের কথা, ইসলামের কথা বলতে গিয়ে 5 জন নবী বেশি কষ্ট করেছেন, 5 জন নবী বেশি মেহনত করেছেন। সকল নবীদের থেকে 5 জন নবীর কথা ইতিহাসে বেশি এসেছে। এই 5 জন নবীর জীবনে একজন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি কষ্ট করেছেন, জাতির সাথে বেশি হেনস্থা হয়েছেন, বেশি নির্যাতিত হয়েছেন। 2 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে হযরতে মূসা কালিমুল্লাহ, 4 নম্বরে হযরতে ঈসা রূহুল্লাহ, 5 নম্বরে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবীর জীবন ইতিহাস, কষ্ট, মেহনত, পরিশ্রম, দ্বীনের কথা বলতে গিয়ে মাইর খাওয়া, নির্যাতিত হওয়া, কষ্ট পাওয়া, রক্ত জোড়া, হেনস্থা হওয়া, সব দিক থেকে 5 জন নবী বেশি করেছেন। এর ভিতরে 2 জন তো আছেই যারা বেশি কষ্ট করেছেন। এর ভিতরে একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন আছে। এদিক থেকেও ইব্রাহিম সালামের সাথে আমাদের নবীর হুবহু মিল আছে। 4 নম্বরে হলো বেনাইল কাবা। 2 জন নবী সরাসরি আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণে সশরীরে যুক্ত হয়েছেন। সশরীরে খানায়ে কাবার নির্মাণের পাথর বহন করেছেন, মসল্লা বহন করে, ইট কঙ্কর বহন করে খানায়ে কাবার নির্মাণের সশরীরে অংশগ্রহণ করেছেন 2 জন নবী। একজন ইব্রাহিম আলাইহিস সালাম, তার রেখে যাওয়া খানায়ে কাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাল্য বয়সে দাদার পিতার সাথে নিজে মাথায় পাথর বহন করে খানায়ে কাবার নির্মাণে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাই মিলল, খানায়ে কাবার নির্মাণ কাজে সশরীরে ইব্রাহিম সালাম অংশগ্রহণ করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। এই দিক থেকেও মিল, মানে খানায়ে কাবার মিস্ত্রি ধরতে পারেন, খানায়ে কাবার মিস্ত্রি হিসাবে। 6 নম্বরে আমরা যে নামাজ পড়ি, লক্ষ লক্ষ নবী আছে, কোন নবীর নাম নামাজের ভিতরে সরাসরি নাই 2 জন নবী ছাড়া। 2 জন নবীর নাম নামাজের ভিতরে আমরা বলি। কই আদম আলাইহিস সালাম তো আছে, ঈসা রূহুল্লাহ আমাদের নবীর আগের নবী, ইউনুস পয়গম্বর, মুসা জালাল কদর পয়গম্বর,
সুলাইমান দুনিয়া বাসা পয়গম্বর, সারা দুনিয়া রাজত্ব করেছেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সারা দুনিয়া মানুষ পাগল পারা হয়েছেন। সমস্ত নবীদের এক এক কোয়ালিটি, এক এক মর্যাদা ছিল। এরপরেও নামাজের ভিতরে দুইজন নবীর নাম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলের নাম আছে দুইবার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে দুইবার। নামাজের ভিতরে আমাদের রাসূলের উপর যেমন দরুদ পড়াতে হয়, ইব্রাহিম আলাইহিস সালামের উপরও দরুদ পড়াতে হয়। সুবহানাল্লাহ। কোন নবীর তার নাম তো নেই আছে, অন্য কোন নবীর নাম আছে কিন্তু এই দুইজন নবীর নাম আছে। তাহলে এদিক থেকেও মিল আছে না নাই? নামাজের ভিতরে আমাদের জন্য দুই নবীর দোয়া করতে হয়, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক থেকেও মিল। 7 নাম্বার হলো ইসলাম হেরাম ঘোষণা করেছেন। মানুষের জন্য সবচেয়ে সম্মানের জায়গা হলো দুইটি, একটি হলো মক্কা আর একটি হলো কি মদিনায়ে মুনাওয়ারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী হারামতুল মদিনা, আমি মদিনাকে পবিত্র নগরী ঘোষণা করলাম, কামা হারামা ইব্রাহিম, যেভাবে আমার পিতা ইব্রাহিম মক্কাতুল মুকাররমাকে হারাম নগরী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার পিতা ইব্রাহিম খানায়ে কাবাকে পবিত্র নগরী ঘোষণা করেছেন, আর মদিনায়ে মুনাওয়ারাকে আমার পিতার সাথে তাল মিলিয়ে আমি পবিত্র নগরী ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেদিক থেকেও মিল আছে। আমাদের একটা মক্কা পবিত্র নগরী ঘোষণা করেছেন জাতির পিতা ইব্রাহিম, আর মদিনায়ে মুনাওয়ারা পবিত্র নগরী ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7টি বিষয়ে চমৎকার মিল আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3 বার, এটা নবীর শানে যায় না, মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে, কিন্তু মিথ্যা নয়, এটা হচ্ছে কৌশলে সত্য প্রকাশ করা। এটা মিথ্যা নয়, এটা মিথ্যা বলে মনে হয়। এই কথা বলে অনেকেই নবীও ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলতে চায় যে তিনি প্রয়োজনে জীবন বাঁচাতে গিয়ে 3 জায়গায় তিনি ইজতিহাদি এই কৌশলের আশ্রয় নিয়েছেন। যেমন একবার হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটি কেন বলতো, এটা আমাদের অনেক সময় মিথ্যা নয়, কৌশলের আশ্রয় হিকমতে আমাদেরও এভাবে বলা জায়েজ হবে, যেহেতু আমাদের পিতা বলেছেন। যেমন একবার হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সাথীরা বলছে চলো মেলায় যাই, চলো কোথায় যায়, মেলায় যায়। ওরা মেলায় যেত, ওখানে সিয়াম করতো, গোসল করতো, মূর্তি এগুলাকে তারা গোসল আসল করে এখন যেমন ডুবিয়ে রাখে পানির ভিতরে, মাসিক সাপ্তাহিক বাৎসরিক বিভিন্ন যে গোসল মেলায় যায়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো সেগুলো বিশ্বাস করে না। এখন তিনি তো যাব না সেটা বললেও টেনে নিয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ফাকালা ইন্নী সাকিম, বাইরে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন শারীরিকভাবে কোনো অসুস্থ ছিলেন না, কিন্তু তাদের সাথে যেতে রাজি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন ইন্নী সাকিম। তো এখানে কথা আছে, শারীরিকভাবে অসুস্থ হলে বলা হয় ইন্নী মারিজ, আর মানসিকভাবে অসুস্থ হলে তাকে বলা হয় ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই মানসিকভাবে অসুস্থ ছিলেন, এটা মানসিক অসুস্থতা। যে বাবা যদি মূর্তি পূজা করে, বাবা যদি পৌত্তলিক পূজায় আসক্ত হয়, এলাকার দাদা ভাই প্রতিবেশী সবাই যদি কাফের হয়ে খোদার গোলামি বাদ দিয়ে লাত মানাত উজ্জা মূর্তি পূজা পৌত্তলিক পূজা সৃষ্টির পূজার সাগরে ডুব দেয়, একজন সুস্থ মস্তিষ্কের যুবক সেটা দেখে মানসিক খুশি থাকতে পারে না। তিনি পেরেশানিতে ভুগছিলেন, আমার জাতিকে কিভাবে আল্লাহর গোলামির দিকে নিয়ে আসা যাবে, পুরো জাতি তো গুনার মধ্যে নিমজ্জিত।
কিভাবে এই জাতিকে আবার হেদায়েতের দিকে আনা যাবে। এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থ। ওরা বুঝেছিল শারীরিক অসুস্থতা, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছিলেন মানসিক অসুস্থতা। সুবহানাল্লাহ বিহামদি। একবার তিনি এটা বলেছিলেন। আরেকবার কোন সময় বলেছিলেন, যখন তিনি যান নাই, না গিয়ে মূর্তি যেখানে 360টি রেখেছিল সেইখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিদেরকে বলছে, কি বলছে? মূর্তিদেরকে বলছে যে তোমরা খাচ্ছ না কেন, তোমরা খাচ্ছ না কেন, খাও। তাদের সামনে গিয়ে যে সমস্ত জিনিস রেখেছে কাফেরেরা তাদেরকে গিয়ে বলছে তোমরা খাও, কিন্তু তারা খায় না। না খাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কোদাল নিয়ে সবগুলোকে ভেঙে চোরমার করে দিয়ে, ভেঙে সব একাকার করে দিয়েছে। মেলা থেকে এসে তারা সবাই বলছে যে এই কাজ কে করেছে? এর কোরআনের আয়াত দিয়ে সব আছে, আপনারা সময় নাই বলে আমি বলতে পারছি না। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, কোরআনের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা সাফাতে, মূর্তির সামনে গিয়ে বলছে তোমার ভক্তবৃন্দরা তোমাদের যে খাবার দিয়ে তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা কোনো কথা বলছো না কেন? তারা তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে করলেন কি, সবগুলোর মাথা ভেঙে দিয়ে বড়টার উপরে কোড়াল রেখে আপনারা জানেন চলে আসছেন। ওরা যখন বলল যে এই কাজ কে করেছে, এই কাজ কে করেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজেই করেছেন। তখন সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আমি ভাঙিনি সেটা বলে তিনি বলেছিলেন এখানে সবচেয়ে বড় মূর্তি যেটা, সেই মূর্তির কাঁধে দেখতে পাচ্ছ অস্ত্র কাঁধের ওপর আছে, যা কাঁধে অস্ত্র আছে সেই এই কাণ্ড ঘটিয়েছে। এটা তিনি বললেন। এটা তিনি বললেন কেন? এই জন্য বললেন তারা যাতে এই কথা নিজেরাই বলে যে আমাদের সাথে ঠাট্টা করছো, আমাদের এই খোদাগুলো কি মারতে পারে, কাউকে আঘাত করতে পারে, ভাঙতে পারে, নড়াচড়া করতে পারে, এটা যেন তারা বলে। এটা বললেই ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না এবং নিজেদের অনুসারীকে, নিজেদের জুনিয়রদেরকে রক্ষা করতে পারে না, কেমনে তোমাদের রক্ষা করবে? এগুলো কেমনে ভগবান হয়, কেমনে স্রষ্টা হয়? এটা প্রমাণ করার জন্য তিনি সেদিন একটু কৌশল করে বলেছিলেন এই কথাটা। আরেকবার কৌশল আশ্রয় করে বলেছিলেন, সারা আলাইহিস সালামকে যখন এক জালিম এলাকার থেকে নিয়ে যাচ্ছিলেন, তখন খবর হয়ে গেল যে এক যুবক সুন্দরী একটি নারী নিয়ে আপনার দেশ পার হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন সেই স্বৈরাচারের মানুষ, পুলিশ। তখন তিনি বলেছিলেন যে আপনার স্ত্রীকে বাদশা পাঠাইতে বলছে। তখন তিনি বলেছিলেন যে ইন্নাহা উখতি, কারণ মানুষ সেই সময় বোন বললে একটু মায়ার নজরে, একটু ভালোবাসা, একটু ক্ষমার নজরে তাকাতো। নিজের স্ত্রীকে তিনি সেদিন বলেছিলেন ইন্নাহা উখতি, অথচ ইনার স্ত্রী তিনি বলতে তার বলা উচিত ছিল যে এটা আমার স্ত্রী, কিন্তু সেদিন তিনি আমার স্ত্রী বলেন না, সেদিন তিনি কি বলেছেন? এটা আমার বোন বলেছেন। মিথ্যা বলেন নাই, এটা একদিকে সত্য। এক মুসলমান, এক মুসলমানের ভাই ভাই, আবার বোনগুলো বোন। এদিক থেকে হযরত আদম আলাইহিস সালামের বাবা তার সকল সন্তান তো ভাই বোন, এদিক থেকে বোন বলেছিলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ যখন জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে, কৌশল আশ্রয় নিয়ে একটু ঘুরিয়ে, মিথ্যার সামান্য কৌশলের আশ্রয় নিয়ে হিকমতের সাথে কথা বলা জায়েজ, ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে বলেছিলেন। এবং আমি শুনেছিলাম আরেকবার একজন আসামিকে, ফাঁসির আসামিকে গ্রেপ্তার করতে আসছেন পুলিশ। এই লোকটার নাম আমি এখানে বলবো না, নাম বললে অনেকে বলবে ওর কথা কেন বলেছে, অনেকে চিনেন থাকে। তিনি একজন বিখ্যাত একজন ইসলামিক স্কলার ছিলেন। তাকে পুলিশ ধরতে আসছে। যে আসামি তাকে জিজ্ঞেস করছে, মনে করেন যে আপনি কি ওনাকে দেখছেন, যাকে করছেন তিনি কিন্তু নিজেই তিনি এমন একটা মানুষ যে মিথ্যা বলেন না। কথা শোনা পড়ছে, যাকে পুলিশ করছে আমি তো সে নিজেই, এখন আমি কিভাবে নই বলি, মিথ্যা হবে। একটু করে তিনি সরে গেলেন।
নিজের জায়গা থেকে একটু করে কি গেলেন, সরে গেলেন। সরে যাওয়ার পর বলছে এই মুহূর্তে একটু আগে এইখানে ছিল, একটু আগে কি ছিল, এখানে ছিল। মনে করেন এখানে দাঁড়িয়েছিলেন, একটু দিকে চলে গেছে। তো পুলিশকে বলছে আপনি যাকে খুঁজছেন একটু আগে এই জায়গায় ছিল, তো এখনো আছে, একটু সরে গেছে, একটু কি সরে গেছেন। কথাটাও সত্য হলো। উনি বোঝালেন যে একটু আগে এখানে ছিল, মানে ছিল আসলে। পুলিশ বলছে, মনে করছে একটু আগে যখন এখানে ছিল তাহলে আশেপাশে আসে, বেশি দূরে যেতে পারে নাই, তাড়াতাড়ি চতুর্দিকে বাহিনী পাঠিয়ে দিল, আর এই সুযোগে লোকটা নিজে আত্মগোপন করে ফেললো। এটা একটা বুদ্ধির কাজ করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে আমরা ইব্রাহিম ইসলামের জীবন থেকে অনেক শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে আগামীর যেই সময়টা আসতেছে সেই সময়টা হলো কোরবানির ইতিহাস। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেক অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। যেমন প্রথম পরীক্ষা হলো মূর্তি পূজকদের যখন মূর্তি ভাঙলেন, সবাই তখন বলছে হাররিকু, সারা দুনিয়ার লাকড়ি জমা করো, জমা করে দুশ্মনকে পুড়িয়ে ফেলতে হবে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কেউ ছিলেন না। তাওহীদের উপর অটল থাকতে গিয়ে প্রথমেই জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষার সম্মুখীন হলো। নমরুদের আগুনে তিনি পড়লেন, কঠিন পরীক্ষা দিলেন এবং ডাইরেক্ট আগুনে ফেলে দিচ্ছে। এই সময় জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে নিজের জীবন বাঁচানোর জন্য একটু সাহায্য চায় কিনা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন আপনি দেখছেন যে আগুনে ফেলা হচ্ছে, আপনি আমার কাছে সাহায্য চান, 600 পাকা থেকে একটি পাকার সামান্য আঘাত দেব, নমরুদের আগুনের এই কণ্ডল ভেঙে চোরমার হয়ে যাবে, একটু আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি কিন্তু সৈয়দুল মালাইকা জিবরাইল ফেরেশতা, আমার ক্ষমতা অনেক, একটু করে বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কঠিন ইমানের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক নিজেই পাঠিয়েছেন। সবাই যখন বলছেন আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দাও, জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমাকে পাঠিয়ে দেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করি। আল্লাহ সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ঈমানের উপরে আস্থা রেখে তিনি আল্লাহ পাক গর্ব করে আস্থা রেখে জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন যেতে পারো, ইব্রাহিম আমার ছাড়া কারো সাহায্য নেবে না, ও আমার এমন পাগল যে আমার জন্য জীবন দিতে পারে, গিয়ে কোনো লাভ নাই, তুমি গিয়ে দেখতে পারো, গিয়ে দেখতে পারো। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন পরীক্ষা নেওয়ার জন্য। ইসমাইল ইসলামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন আমি যে আগুনে পড়ছি, আমি যে আল্লাহর জন্য পড়ছি, সে আল্লাহ তো অন্ধ না, সে আল্লাহ তো দেখেন, আল্লাহ পাক তো দেখছেন আমাকে নমরুদের আগুনে ফেলা হচ্ছে, তো আমি যে পড়ে গিয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাব, হয়তো হয়তো রক্ষা পাবো। আল্লাহ যদি চান যে তার খলিল ইব্রাহিম নমরুদের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তাহলে আমার আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম নমরুদের আগুনে একবার কেন 100বার পড়তে রাজি আছে, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো সামনে সাহায্য চাইব না। কঠিন পরীক্ষা নিলেন, নেতাদের সাথে তর্ক যুদ্ধ করলেন নমরুদের সাথে। কোরআনুল কারীমের সূরা আনআমে বিস্তারিত এসেছে। জীবনের ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, তর্কযুদ্ধ শুরু হলো। কেন তুমি আমাকে মানছো না? সবাই মানে, আমার আল্লাহ তো সুপ্রিম পাওয়ার ক্ষমতার অধিকারী, আমার আল্লাহ তো হায়াত দাতা, আমার আল্লাহ মৃত্যুদাতা। নমরুদ বলছেন এটা একটা ব্যাপার হলো, কোরআনের আয়াত আছে, আমিও তো জীবন মৃত্যু দিতে পারি। কিভাবে? জেলখানা থেকে 2 জন লোক ধরে আনলো, জল্লাদকে বলল এই 2 জনের জীবন মৃত্যু আমার হাতে। একজনকে জল্লাদ শিরচ্ছেদ করে ফেললো, তাকে হত্যা করে ফেললো, আমি তাকে মৃত্যু দিলাম। আরেকজনকে বলছে তোমাকে জল্লাদের হাত থেকে আমি মুক্তি দিয়ে দিলাম, আমি তো জীবন দিলাম। ঠাট্টা মস্করি হলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এভাবে আপনি জীবন আর মৃত্যু দেন, তাহলে আমার আল্লাহ তো সূর্য পূর্ব দিকে উদিত করেন, যদি আপনি আল্লাহর মতো ক্ষমতাবান হয়ে থাকেন তাহলে সূর্য পশ্চিম দিকে উদিত করেন তো, জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ফাবুহিতাল্লাযী কাফারা, কাফের সেদিন একেবারে নমরুদ নিশ্চুপ হয়ে গেল, কারণ এই খেলা খেলতে পারে কিন্তু সূর্য পশ্চিম দিকে নমরুদ কখনো তুলতে পারবে? সেদিন সে হেরে গেল।
তর্কযুদ্ধে না পেরে ঝগড়া করে গালাগালি করে জীবনের হুমকি অনেক বড় এভাবে একবার দুইবার নয়, নমরুদের সঙ্গে অনেকবার জীবনের তর্কের পরীক্ষা দিয়েছেন। 3 নম্বরে স্ত্রী বাতিজা ব্যতীত সবাই ঈমান না আনলেও তিনি একা তাওহীদের পক্ষে লড়ে গেলেন, তিনি কাউকে পান নাই, অনেক বছর ধরে নিজে একা লড়াই করেছেন। 4 নম্বরে কেন্দ্রীয় দেব মন্দিরে তিনি জীবনের হুমকি নিয়ে মূর্তি ভেঙে বড় মূর্তির গলায় ছুরি তরবারে লটকায় দেয়া মূর্তির অসারত প্রমাণ করলেন। জীবনের হুমকি, জীবনের রিস্ক নিয়ে তিনি বড় ধরনের ঝুঁকি নিলেন। 5 নম্বরে নমরুদের সঙ্গে সরাসরি বারবার তর্কে লিপ্ত হলেন। 6 নম্বরে নমরুদের আগুনে তিনি ঝাঁপ দিলেন। এগুলো সব হিজরতের আগে। আরেকটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামের মিল ছিল, সেটা হচ্ছে হিজরত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের জন্য, কোরআনের দ্বীনের প্রচারের জন্য হিজরত করেছেন, সেদিকেও মিল আছে। সামনে আসতেছে কোরবান। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কঠিন পরীক্ষা হিজরতের পরে। সন্তান চাইলেন তোমার প্রিয় জিনিস কোরবানি করো, কোরবানি করলেন 10টি উট, 20টি উট, 100টি উট, কিন্তু স্বপ্ন বারবার দেখেন। আল্লাহ বুঝতে পারলেন যে নিজের কলিজার টুকরা সন্তানটা নিজের হাতে জবে করছে কিনা সেটাই আল্লাহ চান। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। জীবনে এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আরেকটা পরীক্ষা আপনারা জানেন, বুড়ো বয়সে একটা সন্তান পেয়েছে, সন্তানকে না দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল হয়ে যান। সেই সন্তানকে আল্লাহ পাক বলছেন তুমি দিয়ে আসো, নির্বাসন দিয়ে আসো। খানায় কাবার মরু প্রান্তর, এখন যেখানে খানায় কাবা, সেখানে মরু বালি আর বালি ছিল, কিচ্ছু ছিল না। সেখানে দিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম গায়রজি জারঈন, একটি মরুভূমি প্রান্তরে। সেখানে আপনারা জানেন গিয়েই 3 দিন পরে খাবার ফুরিয়ে গিয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম লেদাই ইসমাঈল আলাইহিস সালাম শিশুর ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কষ্ট, এমন পরীক্ষা নিয়েছেন, তার কলিজে ফেটে যাচ্ছিল। মাসুম বাচ্চাকে মরু প্রান্তরে স্ত্রীকে রেখে আসা একটা বুড়া, একটা স্বামীর জন্য, একটা বাবার জন্য কি কষ্ট। আমরা তো 100 ফিল করতাম। মার্কেট নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছপালা নাই, রিজিক নাই, খাদ্য নাই, সামান্য কয়েকদিনের খাবার দিয়া একটা অসহায় স্ত্রীকে আর সন্তানকে বালির উপর রেখে আসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটা যত বলা সহজ অত সহজ ছিল না। কত কঠিন পরীক্ষার ইব্রাহিম আলাইহিস সালাম সম্মুখীন হয়েছেন। 3-4 দিন পরে খাবার পুরিয়ে গেল। সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে তিনি থাকছিলেন। তিনি পানির জন্য হাজেরা একবার সাফাই আরেকবার মারওয়ায় দৌড়ছিল। সেখান থেকে সাফা মারওয়ার ইতিহাস তৈরি হলো। হজের মধ্যে ওয়াজিব এই সাফা মারওয়ায় দৌড়ি করা। সবগুলো ইসমাঈল আলাইহিস সালামের জীবনের কঠিন পরীক্ষার ইতিহাস। মিনার প্রান্তরে কোরবানি করা, সেটাও হজের আহকামের ইতিহাস। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষার, সন্তানকে রেখে আসার ইতিহাস। আরফার ময়দানে সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। খানায়ে কাবা নির্মাণ, সেটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। নির্মাণ করা হাজের আসওয়াদ, সেটাও ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন। মক্কা মদিনার সমস্ত স্মৃতি, জাতির পিতা ইব্রাহিম এবং তার ফ্যামিলির ইতিহাসের স্মৃতি বিজড়িত ইতিহাস আল্লাহ অমর করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং ইব্রাহিম আলাইহিস সালামের শেষ সুন্নত কোরবানি করার আমরা নিয়ত করি। সময় কাছাকাছি আসছে, সবাই মানসিকভাবে নিয়ত করুন আল্লাহ যেন আমাদেরকে হালাল টাকা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কোরবানি করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। হারাম টাকা দিয়ে কোরবানি করে কোনো সওয়াব নাই। গোশত খাওয়া যাবে, এটাই লাভ হবে, কোনো সওয়াব হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল টাকা দিয়ে কোরবানির নিয়ত করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।